আজকে তোর কাজ ছিল পায়খানা পরিষ্কার করা, তাহলে করিসনি কেন? মনে রাখিস, এটা হলো একটা জেল। আর তুই জিন্দাল বাবুর ঘর জামাই নোস, তুই আমাদের পোষা কুত্তা। ইলেকট্রিকের ঝটকা এবার আরো জোরে লেগেছে। আমি এই জেলের কয়েদি নাম্বার 302। বিশ্বাস হয় না, এখানেই 3 বছর কাটিয়েছি আমি কৃষ খান্না। তোর যাওয়ার সময় এসে গেছে খান্না, নিশ্চয়ই খুব খুশি হচ্ছিস তুই। 3 বছর ধরে কোনো অন্যায় না করেই এই জেলে পড়ছিলাম। এখন আর কিছুতেই খুশি হই না জেলে বাবু। থ্যাংক ইউ, আমি এলাম। স্যার স্যার, আমার কি হচ্ছে? তোর শত্রুদের দেওয়া একটা উপহার, একটা ডিভাইস, যেটা চিপ প্রত্যেক সেকেন্ডে তোর ভেতরে বিদ্যুৎ তড়তড় তড়তড় করে দৌড় করাবে। তোকে কন্ট্রোল করার জন্য শুধু একটা রিমোট হলেই যথেষ্ট। ওটা যখন চাইবে তোকে বিকলাঙ্গ করে দেবে, আর যখন ও চাইবে তখনই মেরে ফেলবে। তুই এখান থেকে তো মুক্তি পেয়ে যাবি, কিন্তু সারা জীবন স্বাধীন থাকতে পারবি না, বুঝতে পেরেছিস? স্যার, রিমোট কার কাছে আছে? ওটা তোর মালকিনের কাছেই থাকবে। ওকে কখনো আবার রাগিয়ে দিস না যেন। যা, তোকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসে গেছে, টাইম ওয়েস্ট করিস না, যা। ফিরে যা। আরে রে রে রে, কি অবস্থা হয়েছে জামাই বাবু? কোজো হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, চোখের চারপাশে কালো দাগ। মনে হচ্ছে না যে তুমি হলে কৃষ খান্না। আমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী জিন্দাল পরিবার। ছেড়ে দিন, আমার জামা কাপড় হাতে নিলে আপনার এই হাতগুলো নোংরা হয়ে যাবে। আমি আমার নিজের জিনিস নিজেই নিতে পারি, এগুলোও নিয়ে নেব। থ্যাংক ইউ ম্যাম। কি বললে তুমি? আরেকবার বলো। ম্যাডাম? ম্যাডাম কেন বলছো জামাই বাবু? 3 বছর ধরে জেলে থাকার পর উল্টোপাল্টা নাটক করা, টোন কেটে কথা বলা, এইসবই শিখেছো তুমি? কেমন নাটক? আমায় চাকরের মতন ট্রিট করা তো জিন্দাল পরিবারের একটা হবি, অভ্যেস আছে আমার। শাট আপ, ডোন্ট বুলশিট মি। তোমার সঙ্গে যা কিছু হচ্ছে না, এই সব কিছুর জন্য দায়ী তুমি নিজে। তাই আমার সামনে তো এসব নাটক একদম করো না। এই ভিকটিম কার্ড প্লে করা একদম বেকার। বললাম না তোমায় দূরে থাকতে? পাগল হয়ে গেছো? যাও এখান থেকে প্লিজ। এর হিসেব তোমাকে দিতে হবে। কি ভেবেছিলে তুমি তোমার মতো সোকল্ড ভিখারিকে আমি ভালোবাসবো? নেভার। তুমি জানো তুমি আসলে কি? সোকল্ড ঘর জামাই। আর আমি তোমাকে আমাদের কোম্পানির 30% শেয়ার কখনোই নিতে দেব না, নেভার। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক করব, যা কিছু মানে যা কিছু। আচ্ছা, এমন কি করবে তুমি? দেখতে চাও? জামাই বাবু না, না! জামাই বাবু প্লিজ ছেড়ে দাও আমাকে। আরে কি করছো? কি পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার মুখ বন্ধ করেছি, তুমি কি পাগল হয়ে গেছো? আরে কি করছো কি? প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। জামাই বাবু বলছিল যে ওনাকে কোটিপতি হতে চলেছে, সেই জন্য আমাকে ওর সাথে। আরে মিথ্যে বলছে ও, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, আমার কথাটা বিশ্বাস করুন আপনারা। আমরা একটা ঘর জামাইকে মান সম্মান দিলাম, আর তুমি আমাদের বাড়ির মেয়ের ওপর কুদৃষ্টি দিলে। অসভ্য ছেলে, এই প্রতিদান দিলে তুমি? অনুষ্কা, অনন্যা, প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করো। আমি কিচ্ছু করিনি। আজ থেকে তোমার নোংরা মুখে আমার নাম নেবে না, খবরদার।
তোমাকে ঘেন্না হচ্ছে আমার। তুমি সব সীমা পার করেছো আজ কৃষ। তোমার 30% শেয়ার ক্যান্সেল করা হচ্ছে, আর কোম্পানির বোর্ড মেম্বার তুমি থাকবে কিনা সেটা নেক্সট বোর্ড মিটিং এ জানা যাবে। অনুশোনা, সমাজের চোখে ও হলো আমাদের জামাই। ওকে না নিয়ে বোর্ড মিটিং করলে অপমান আমাদেরই হবে, কিন্তু আমাদের কোম্পানি আজ সাকসেসফুল হয়েছে শুধুমাত্র ওর জন্য। তাই ওকে একটা সুযোগ আমাদের দেওয়া উচিত। কিসের সুযোগ? সিঙ্গাপুরে আমাদের কোম্পানির অফিস ওপেন হচ্ছে। 3 বছরের জন্য ওকে আমাদের সিঙ্গাপুরে পাঠিয়ে দেওয়া উচিত। যদি ও পরিশ্রম করে আর নিজেকে প্রমাণ করে, তাহলে ও আবার এই পরিবারের একজন হয়ে উঠতে পারবে। নয়তো তুমি ওকে ডিভোর্স দিয়ে দিও। তুমি যেমন বলবে মম। অনুষ্কা, আমার কথাটা বিশ্বাস করো। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, প্লিজ প্লিজ। অনুষ্কা, যদি আজ আমাদের কোম্পানির টপ 5 লিস্টে আসার বড়দিন না হতো আর অনুষ্কা দিদি নিজে তোমাকে লাঞ্চে না ডাকতো, তাহলে তোমাকে আমি নিতে আসতাম না। যদি যেতে হয় তাহলে গাড়িতে বসো। আমায় লাঞ্চে ডেকেছে? এতটা দয়া কেন হঠাৎ? এটা আবার নতুন কোনো প্ল্যান নয় তো আমায় আবার অসম্মান করার? কোনো ষড়যন্ত্রের অংশ নয় তো এই সব কিছু? যদি যেতে হয় তাহলে বসো। যতক্ষণ না আমি এই ডিভাইসের রিমোটটা পাচ্ছি, আমায় এই লোকগুলোকে সহ্য করতে হবে। তারপরেই আমি আমার নিজের পথটা বেছে নেব। তোমার ট্রিপ কেমন ছিল বাবা? মম তোমাকে নিয়ে চিন্তা করছে আর তুমি এখনো অ্যাটিটিউড দেখাচ্ছ। আমার জন্য চিন্তা করছে? কোনটা নিয়ে চিন্তা করছে? যে আমি ঠিক আছি নাকি আমি বেঁচে আছি কি করে? কেন করছো তোমরা এগুলো আমার সাথে? হ্যাঁ, কারণ তোর শ্বশুর বাড়ির লোকেরা ওপর থেকে অর্ডার করিয়েছে যে কৃষ খান্নার অভ্যর্থনা যেন ভালো করে করা হয়। ও কি জানতে পেরে গেছে মিথ্যে কেস বানিয়ে ওকে আমরাই জেলে পাঠিয়েছিলাম? জামাই বাবু, এ তুমি কেমন কথা বলছো? আমরা সবাই তোমার আপনজন। তোমাকে নিয়ে এরকম কি করে ভাববো আমরা? আরে ইনফ্যাক্ট আমরা তো 3 বছর ধরে অপেক্ষা করছি তোমার ফিরে আসার। এর ডেড বডির। ঠিকই বলেছ। আমিও জেলে থেকে অনেক কিছু শিখেছি, যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওই দিন যখন অনুষ্কা কোম্পানির 30% শেয়ারস আমার নামে করার কথা বলেছিল, তারপরেই তো হঠাৎ আমি জেলে গেলাম। আমি ঠিক বলছি তো? কি ভেবেছিলেন আপনারা যে আমি এই কথাটা কোনোদিনও জানতে পারবো না? বাজে কথা বলা বন্ধ করো। আমরা তোমার বয়োজ্যেষ্ঠ। তুমি আমাদের নামে এই অভিযোগ কি করে করতে পারো? বয়োজ্যেষ্ঠ হওয়ার সম্মান আপনি আগেই হারিয়েছেন শ্বশুর মশাই। আর আপনাদের সবার আমার জন্য বিপদ হতে পারত। আপনারা জানতেন যে যদি আমি এই বাড়িতে থাকি তাহলে আপনারা কিচ্ছু পাবেন না, আর তাই আপনারা সকলে মিলে আমায় জেলে পাঠিয়েছেন। আর এটাই সত্যি। তোমার সাহস হলো কি করে আমার ড্যাডের সঙ্গে এভাবে কথা বলার? তোমার সত্যিটা জানাতে কিচ্ছু যায় আসে না জামাই বাবা। অনুষ্কা তোমাকে কোনো দিন ট্রাস্ট করবে না। আরে অনন্যা, জামাই বাবুর সঙ্গে কি এভাবে কথা বলে? চলো ক্ষমা চাও। ক্ষমা? মাই ফুট, ওই থাপ্পড়ের যোগ্য। ডোন্ট বি সো রুড দিদি। আরে জামাই বাবু কত বছর জেলে কাটিয়ে এসেছে, কত কি সহ্য করেছে বলো তো? ওর রাগ করাটা স্বাভাবিক, তুমি এরকম বলো না প্লিজ। ভুলে গেছিস ও তোর সঙ্গে কি কি করেছে? ওর জন্য আমরা অনেক কিছু সহ্য করেছি, অপমান সহ্য করেছি। ও ক্ষমার যোগ্য নয় আর না দয়ার। ওকে ধরে পেটানো উচিত। ব্যাস, আজ বিশেষ করে অনুষ্কা কৃষকে ইনভাইট করেছে, তাই কেউ কোনো পুরনো কথা তুলবে না। আর তুমি এইবার অন্তত অনুষ্কাকে ডিসঅ্যাপয়েন্ট করবে না। স্পেশালি ইনভাইট করেছে। ওই দিন কোথায় ছিল অনুষ্কা যখন আমি জেলের 4 দেওয়ালের মধ্যে তিলে তিলে মরছিলাম? আর আজ ও আমাকে কেন নিতে গেল না?
না না জামাইবাবু, ব্যাপারটা হলো আসলে বাড়িতে না কে জানে হঠাৎ করে প্রচুর পরিমাণে নেগেটিভিটি ঢুকে গেছে, সেটাই আমি স্যানিটাইজার দিয়ে ক্লিন করছিলাম। আজকের পর থেকে বাড়িতে আর এমন কোনো ছবি থাকবে না। তোমরা সবাই রেডি তো? তুমি টেনশন নিও না মম, এই ক্রিস হয়তো জেল থেকে ফিরে এসেছে, কিন্তু ওকে প্রপার্টির অংশ আমি কোনোদিনই নিতে দেবো না। আর এবার ওকে জেলে নয়, কিছু জিনিস সময় কেটে গেলেও কোনোদিনই ভোলা যায় না। 3 বছর পরেও ঘরটা একই রকম আছে। এত কিছু হওয়ার পরেও তোমার কথা মনে পড়ে আনুষ্কা। তোমায় ভালোবেসে আর তোমায় বিয়ে করে আমি সব থেকে বড় ভুল করেছি আনুষ্কা। যদি তুমি আমায় সত্যিই ভালোবেসে থাকতে আনুষ্কা, তাহলে তুমি আমায় এতটা কষ্ট কিছুতেই পেতে দিতে না, কখনো পেতে দিতে না। তুমি আমাদের প্রথম দেখা হবার জামা কাপড়গুলো এখনো যত্ন করে রেখেছো, কিন্তু তোমার জীবন থেকে আমায় বার করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছো তুমি। সবকিছুর উত্তর তোমায় দিতে হবে আনুষ্কা, উত্তর দিতে হবে। মম, ক্রিশ ফিরে এসেছে? জামাই বাবা এসে গেছে, রুমেই রয়েছে। ক্রিশ, ক্রিশ তুমি কোথায়? ক্রিশ, ক্রিশ কোথায় তুমি? জামাই বাবু, কালা হয়ে গেছো নাকি? শুনতে পাচ্ছ না? অনুষ্কা দিদি চলে এসেছে। যদি আজ আবার তুমি অনুষ্কা দিদিকে অপমান করো, তাহলে তোমাকে ছাড়বো না আমি। চলে এসো নিচে। এসে গেছে। হ্যালো অনুষ্কা ম্যাডাম, কেমন আছেন আপনি? অনুষ্কা ম্যাডাম? আমাদের মধ্যে এরকম ফর্মালিটি কবে থেকে এলো ক্রিশ? এসব তো আপনারই দয়া, আর দূরত্ব তো আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে। আরে বাহ, ভাবতেই পারিনি যে তুমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। এরকম অদ্ভুত ভাবে অনুষ্কা দিদির সাথে কথা বললে তো জিন্দাল পরিবারে তোমার যেটুকুনি জায়গা বাকি ছিল সেটাও শেষ হয়ে যাবে। আর তারপরে সব প্রপার্টি আর কোম্পানির সব শেয়ারস শুধু আমাদের হবে। অনুষ্কা দিদির সামনে এভাবে কথা বলার সাহস হলো কি করে তোমার? ব্যাস, ব্যাস, অনেক হয়েছে। দিদি, এই অসভ্য লোকটার জন্য অপেক্ষা করে তুমি 3 বছর কাটিয়ে দিলে, আর এ এখন তোমার সঙ্গে এত অসভ্যতাম করছে, এটা আমি সহ্য করব না। ব্যাস, অনেক হয়েছে, বললাম তো। তুমি আমার জীবন অনুষ্কা। বললাম তো চুপ করতে। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর সবাই খাবো, খিদে পেয়েছে।
ওদের কথায় কিছু মনে করো না, অনেকদিন হাসাহাসি হয়নি তাই। যাকে খাওয়ার পরে ফ্রুটস অবশ্যই খেও। এই দাঁড়াও 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 দাঁড়াও, তুমি জানো না নাকি কুকুরের পেটে ঘি হজম হয় না? আরে কৃষ বাবা, ভালো করে খাও। এত সব তোমার জন্যই তো আয়োজন করেছি, কত রোগা হয়ে গেছো। অ্যাকচুয়ালি ভুলটা আমারই খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু এখন ভালো করে খাও, পরে ফ্রুটসও খেও। মম, সব দায় নিজের ঘাড়ে নেওয়া বন্ধ করো। তোমার কোনো ভুল ছিল না, দোষ তো জামাইবাবু করেছে। যদি জামাইবাবু সেই কাণ্ডটা না ঘটাতো। আমি আগেই বলেছিলাম যে আজ জিন্দাল পরিবারের জন্য একটা বিশেষ দিন। আজ কেউ কোনো পুরনো কথা তুলে মুড খারাপ করবে না। চলো চিয়ার্স করা যাক। চিয়ার্স। কত সহজেই বলে দিলেন আপনারা যে সবকিছু ভুলে যাওয়া যাক, কিন্তু এই 3 বছর ধরে আমি যা সহ্য করেছি তা আমি ভুলতে পারবো না। যেগুলো আপনারা আমার সঙ্গে করেছেন সেগুলো না তো আমি কোনোদিনও ভুলতে পারবো আর না ক্ষমা করতে পারবো। আই নো জামাইবাবু, আমি জানি যে ওই 3 বছরের বোঝা এখনো মনে বয়ে বেড়াচ্ছ। সেই জন্য আজ সবার সামনে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি জামাইবাবু। ও জামাইবাবু, আসলে কেসটা হলো এই যে বোতলটা দেখছো না, এটার দাম 3 কোটি। আর তোর মতো লোকের না এটা শোকার মতো মুরদ নেই। নে তোর 3 কোটির ঢেকুর। জামাইবাবু, টু দ্য নিউ বিগনিংস। আই এম সরি জামাইবাবু, আমি জানি যে সব ভুল আমারই। সেজন্য আজ জিন্দাল পরিবারের এত বড় খুশির দিনে তোমার কাছে ক্ষমা চাইছি। আই এম রিয়েলি সরি জামাইবাবু। অনুষ্কা দিদি অলরেডি খুব চিন্তায় রয়েছে, আমরা আর ওকে চিন্তায় ফেলতে চাই না, রাইট? প্লিজ। তাহলে আমার সন্দেহটাই ঠিক। তোমরা আমায় এখানে ডেকে এনেছো যাতে আরেকবার আমায় অপমান করতে পারো। কিন্তু যদি তোমরা মনে করে থাকো যে আমি সবকিছু ভুলে যাব আর তোমাদের ক্ষমা করে দেব, তাহলে খুব ভুল ভাবছো তোমরা। কারণ না তো আমি কিছু ভুলতে পারবো আর না তোমাদের কাউকে আমি ক্ষমা করতে পারবো। এত অহংকার কিসের তোমার? জিন্দাল পরিবারকে অপমান করা অভ্যাসে দাঁড়িয়ে গেছে না তোমার? কত বিষ আছে তোমার মনের মধ্যে। অনন্যা প্লিজ চুপ করো। জামাইবাবুর কোনো দোষ নেই, ইটস অল মাই ফল্ট। দাঁড়া শানায়া, আজ তুই আমাকে আটকাবি না, আমি বলবোই। তো জামাইবাবু, তোমার সেদিনের ওই জঘন্য কাণ্ডটার জন্য সব থেকে বেশি ইনসাল্ট শানায়ার হয়েছে। আর এখানে সবার সামনে তোমার কাছে ক্ষমা চাইছে। তুমি যদি আমাদের ফিলিংসের কদর করতে না পারো তাহলে এখান থেকে ওঠো আর বেরিয়ে যাও। কৃষ, তুমি যদি আমাকে একটুও সম্মান করো না তাহলে এটা খাও। অনুষ্কা দিদি প্লিজ, তোমরা দুজন আমার জন্য ঝগড়া করো না। ইটস ওকে যদি জামাইবাবু আমার হাত থেকে ড্রিঙ্ক না খেতে চায়। আফটার অল ভুলটা তো আমারই। আপনার হুকুম যখন, তখন তো মানতেই হবে। এবার আপনি খুশি ম্যাডাম? ওয়াইনটা খেয়ে তো তুমি আমাদের প্ল্যানটা আর সলিড করে দিয়েছো। তুমি আবার একবার আমাদের জালে ফেঁসে গেছো, এন্ড নাও ইউ আর ফিনিশড। যাক, জামাই বাবা ড্রিঙ্ক করে নিল, কথা শেষ। আরে ফ্যামিলির মধ্যে এইসব ছোটখাটো বিষয় হতেই থাকে, সব ভুলে গেলেই বেটার। কৃষ, তোমাকে 3 বছর আগে নিজের ভুল শুধরানোর একটা সুযোগ দেওয়া হয়েছিল, রাইট? তোমাকে সিঙ্গাপুরের ব্রাঞ্চের হেড বানিয়ে পাঠানো হয়েছিল। তুমি ওখান থেকে প্রত্যেক বছর আমাকে মেল করেছো যে ওখানে যাতে তোমাকে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে দেওয়া হয়। যেটা দেওয়া হয়েছে, সেই কোম্পানিটা লসে রান করছে।
এর কোনো উত্তর আছে তোমার কাছে? অনুষ্কা কি সত্যিই জানে না যে 3 বছর আমি জেলে ছিলাম? সিঙ্গাপুরে নয়, মানে প্রথমে আমায় জেলে পাঠালো, তারপরে এই সিঙ্গাপুরের বাহানা, এই সবটাই এদের প্ল্যানেরই অংশ। এর পিছনে তোর হাত নেই তো? হ্যাঁ, আমিও যা কিছু করেছি না অনুষ্কা দিদির জন্যই করেছি। আরে তুই নিজেই ভাব না, এতদিন ধরে ও ক্রিসের থেকে দূরে ছিল, কিন্তু ওর জন্য ভালোবাসা ওর এতটুকু কমেনি। কিন্তু এই ক্রিস, সত্যি বলছি, ও এটার যোগ্যই নয়। সেই জন্যই আমি দিদিকে মিথ্যে বলেছি। দিদিকে এই রহস্যটাও বলিনি যে ক্রিস সিঙ্গাপুরে নয়, আসলে জেলে ছিল, আর ওই সিঙ্গাপুরের কোম্পানিটাকে লসে রান করিয়েছি। কারণ আমি জানতাম যে এই অকর্মণ্য লোকটা যদি ওখানে থাকতো না, কোম্পানির কিচ্ছু উদ্ধার করতে পারতো না। আর আমি চাই না যে কোনো অকর্মণ্য লোকে এসে আমাদের কোম্পানির 1% অংশ নিয়ে যাক। আইডিয়াটা তো ভালো। তাহলে এর মানে বেচারা ক্রিস জামাইবাবু অকারণেই ফেসে গেল? আরে কিসের বেচারা? এ কোনো বেচারা লোক নাকি? আরে যদি এর সঙ্গে আরো বেশি কিছু হতো তাও কম পড়ে যেত। দেখ ভাই, আমি যা কিছু করেছি সেটা কিন্তু আমার পরিবারের জন্যই করেছি, আর এমনিতেও অনুষ্কা দিদির জন্য আমি যা খুশি তাই করতে পারি। আমিও অনেকগুলো প্রশ্নের উত্তর চাই অনুষ্কা। তুমি কি সত্যিই জানো না যে বিগত 3 বছর ধরে আমি সিঙ্গাপুরে নয়, জেলে ছিলাম? জেলে? আমরা তো স্বামী স্ত্রী, তাই না? সুখ দুঃখের সঙ্গী। তারপরেও তুমি কিছুই জানো না? বলো না অনুষ্কা, এই সব কিছু জানার পরেও তুমি এমনটা আমার সঙ্গে করলে কেন? আমি ওখানে নিঃশ্বাস নেওয়ার জন্য তড়পাচ্ছিলাম, আর তুমি এখানে সিঙ্গাপুরের কোম্পানির লাভের হিসেব করছিলে। এটা বাদ দিয়ে আর কিচ্ছু নয়। তো তুমি জেলে ছিলে? আরে ফালতু কথা বন্ধ করে যাই বাবু। আরে আমরা তোমাকে তোমার ভুল শুধরানোর অনেক সুযোগ দিয়েছি, আর উল্টে তুমি আমাদের ওপরেই দোষ দিচ্ছ। আরে লজ্জা বলে কোনো জিনিস নেই নাকি তোমার? তার মানে এখন তুমি এটাও বলবে যে সিঙ্গাপুর থেকে তুমি যে মেলগুলো পাঠাচ্ছিলে দিদির নামে, সেটাও আমি পাঠাচ্ছিলাম? ওই মেলগুলো কেন পাঠানো হচ্ছিল সেটা তুমি আর তোমার এই পরিবার সবাই খুব ভালো করে জানে। থামো তুমি জামাইবাবু, জেলে যাওয়ার কথাই বলো বা অভিযোগের লিস্টই বলো, তুমি কোম্পানি ট্যাকেল করতে না পারার অজুহাত খুঁজছো, এক্স্যাক্টলি। আর আমার দিদিকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো। সত্যি একটু লজ্জা নেই না তোমার? ছেড়ে দাও না অনন্যা। কি করে ছাড়বো আমি মম? তুমি দেখতে পাচ্ছ না জামাইবাবু অনুষ্কা দিদিকে কিভাবে ব্ল্যাকমেল করছে? এখন স্বামী স্ত্রী সম্পর্ক মনে পড়েছে ওর। ওর আমাদের বা অনুষ্কা দিদি কাউকে নিয়েই কোনো মাথা ব্যথা নেই। জামাই বাবা, তুমি প্লিজ অনন্যার কথায় কিছু মনে করো না। আসলে ও না ওর দিদিকে ভীষণ ভালোবাসে, আর তুমি তো জানোই যে এত বড় লস হয়েছে। তবে তোমার আচরণও কিন্তু ঠিক নয়। ভুল তো তুমিও করেছো, তাই সেই ভুলের জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত। ঠিকই বলছেন আপনি, সব ভুল তো আমারই। আমি ভেবেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অনুষ্কাকে বিয়ে করা, কিন্তু এবার বুঝতে পেরেছি যে এটা একটা স্বপ্ন ছিল মাত্র। আর তার চেয়েও বড় ভুল এটাই হয়েছে যে সেই স্বপ্নটাকেই আমি সত্যি মনে করেছি। এটাই আমার ভুল ছিল। তুমি কি সারা জীবন ধরে এভাবে ভুলই করে যাবে? অনুষ্কা, এই 3 বছরে না আমি অনেক কিছু হারিয়েছি, তোমার ভালোবাসাও হারিয়েছি। তাহলে ভুল কোথায় করলাম? আমি তো এখন অনেক এগিয়ে গেছি অনুষ্কা। ঠিক আছে, আমি চেয়েছিলাম তুমি গ্রুপে আবার জয়েন করো। সিঙ্গাপুরে লস হওয়া সত্ত্বেও আমি তোমার পক্ষেই সিদ্ধান্ত নিচ্ছিলাম, কিন্তু মনে হচ্ছে তুমি এভাবেই জেদ ধরে থাকবে, আর তোমার এই জেদ সবকিছু নষ্ট করে দেবে। আর এই সব কিছুতে আমি তোমার পাশে থাকতে চাই না। তুমি তো আগেই আমার সঙ্গ ছেড়ে দিয়েছো অনুষ্কা। আমাদের ভালোবাসাও এখন আর নেই। আমাদের বিয়ে হয়েছিল তা তুমি ভুলে গেছো। তবে এটাই ভেবে খারাপ লাগছে যে আমার ভেতরে যে ডিভাইসটা আছে তার রিমোটটা তোমার কাছে। অনুষ্কা সোনা, নিজেদের মধ্যে ভালোভাবে কথা বলে মিটিয়ে নাও। তোমরা হলে স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রীর মধ্যে এইসব তো চলতেই থাকে, তাই না? না মম, আমি ক্রিশকে অনেক ভরসা করেছিলাম, অনেক ভালোবেসেছি, 3 বছর দিয়েছিলাম শুধরানোর জন্য। আর পারবো না। থ্যাংক ইউ অনুষ্কা ম্যাডাম, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, আমায় ভরসা করেছেন, কিন্তু হয়তো আমি আপনার ভরসার যোগ্য ছিলাম না। আমি ফেলিয়ার হয়েছি। না তো আমি আপনার যোগ্য ছিলাম, আর না আপনার কোম্পানি সামলানোর যোগ্য। আই এম আ ফেলিয়ার। থ্যাংক ইউ সুযোগ দেওয়ার জন্য। ক্রিশ, এখানেও তুমি আমাকেই দোষী করছো।
কি বলতে চাইছো তুমি? আরে কার্তিক, হ্যাঁ জামাইবাবুকে হেল্প করো। দেখো জামাইবাবু বেশি ওয়াইন খেয়ে ফেলেছে, ওকে ওয়াশরুমে নিয়ে যাও। হয়তো তোমার জামাইবাবুর বমি পাচ্ছে। আরে জামাইবাবু এসো এসো, আমি তোমায় নিয়ে যাচ্ছি। আরে একাই চলে যাচ্ছ নাকি? এটা কেমন ব্যবহার কৃষির? কি হলো হঠাৎ আমার? হঠাৎ ব্যথা কেন হচ্ছে? এসব কি করছো তুমি? এ কি অসভ্যতা? ও জামাইবাবু, তুমি 3 বছর ধরে জেলে ছিলে, আর সেখানে শুধু ছেলেরাই ছিল। আর দিদির থেকে কতটা দূরত্ব তোমার? কোনো মেয়েকে কাছে পাওনি, তাই না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আমার ব্যথাটা কেন কমছে না? ড্রিঙ্কের কারণে আবার? ওহো জামাইবাবু, কত দেরিতে বুঝলে তুমি। অ্যাকচুয়ালি কার্তিক না ওই ড্রিঙ্কে এমন ড্রাগ মিশিয়েছিল যাতে তোমার নিজের ওপর কন্ট্রোলই না থাকে। আর তারপর সেটাই হবে যেটা আমি চাইবো। সরো, কি চাও কি তোমরা? প্রথমে তোমরা সবাই মিলে আমায় তোমাদের কোম্পানি থেকে বার করে দিলে। 3 বছর আমায় জেলে রাখলে তোমরা। আমায় তোমরা চুরির অপবাদ দিলে, আর এখন আবার এই ড্রিঙ্ক খাইয়ে আমায় কষ্ট দিচ্ছ। আরে কি চাও কি তোমরা সবাই? জামাইবাবু, ইটস নট ইয়োর ফল্ট। জানো, অনুষ্কা দিদির মতে আমাদের কোম্পানির ওয়ান অফ দ্য ফাউন্ডার তুমি তো। সো আমাদের কোম্পানি এখন টপ 5-এ পৌঁছে গেছে। প্রফিটই প্রফিট, আরো কোটি টাকার প্রফিট। কিন্তু সেই প্রফিটটা তোমার সঙ্গে শেয়ার করতে হবে না, আর সেটা আমরা চাই না। সো ইউ নো, অনুষ্কা, আমি তোমার জন্য সবকিছু বলিদান দিয়েছি। তার বদলে আমি শুধু তোমার অবজ্ঞা পেয়েছি। যদি তুমি তোমার পরিবারের নোংরা সত্যিটা জানতে পারতে। দিদি হেল্প মি। জামাইবাবু, জামাইবাবু প্লিজ এরকম করো না। জামাইবাবু প্লিজ ছেড়ে দাও। দিদি, দিদি প্লিজ বাঁচাও। দিদি। ক্রিশ, এটা কি করছো তুমি? লিভ মি। মম। ভাবলেও ঘেন্না হয় যে তুমি আমাদের জামাই। দিদি, আর ভাবার কোনো সময় নেই। এই লোকটাকে আমি ফাজলামি করেও জামাইবাবু ডাকতে পারবো না। তুমি এক্ষুনি এই মুহূর্তে ওর থেকে ডিভোর্স নাও। তুমি দেখতে পাচ্ছ না সানায়ার কি অবস্থা হয়েছে? হ্যাঁ দিদি, ওর আসল রূপটা এবার অন্তত দেখো। ও 1 নম্বরের অসভ্য আর সেলফিশ লোক। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, আর তোমার নতুন জীবন শুরু করো একদম নিশ্চিন্তে। তবে এটাই তোমাদের সকলের প্ল্যান, আমায় অনুষ্কার জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। আর তার জন্য তোমরা আমার জীবনটা নষ্ট করে দিলে। যদি অনুষ্কাও এমনটাই চায় তবে ঠিক আছে, আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাব। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ এখনই। লিংক নিচের ডেসক্রিপশনে।